ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো, অনেক সময় আমাদের বাড়িতে কিছু কিছু ব্যাগ থাকে যেগুলো খুব ভালো থাকে উপর থেকে দেখতে, কিন্তু ভেতরে দেখো এই ধরনের পাতলা কাপড় দিয়ে তৈরি বলে এগুলো এরকমভাবে ছিঁড়ে যায়। তো সেই জন্য অনেক সময় কি হয়, পকেটগুলো ঠিকঠাক ব্যবহার করা যায় না। এই দেখো এই যে ব্যাগটা আছে, যেটা ভেতরের এই কাপড়টা ছিঁড়ে যাওয়ার জন্য পকেটগুলো এরকমভাবে ছিঁড়ে গেছে, যে জায়গায় পকেট তৈরি হয়েছে। তো এটা জিন্সের কাপড় দিয়ে তৈরি, তবুও মানে ব্যাগটা অনেকটাই মজবুত। তো এই কাপড়টার জন্য ব্যাগটা ছিঁড়ে যাচ্ছে। তো আজকে আমি এই ব্যাগটাকে কিভাবে মেরামতি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে তোমরা দেখে নাও যে এটাকেও ঠিক করা যেতে পারে। তো এই দেখো, প্রথমে আমি উপরে মানে ভেতরের যে এই যে ছোট অংশটা আছে যেখানে পকেট আছে সেটা খুলে নিলাম, আর এই ভেতরের যে কাপড়টা আছে সেটাও মানে খুলে নিচ্ছি, কারণ এটা একদম নরম হয়ে গেছে। তো এটা আর কোনো কাজে লাগবে না, তো একদম খুলে নিলাম। আর আমার কাছে থাকা এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, অনেকটা এই কাপড়টার সঙ্গে ম্যাচ হয়ে গেছে। তো এই কাপড়টাকে আমি এটা সমান করে কেটে নিলাম, আর এটাকে এটার সঙ্গে অ্যাটাচ করে নিব। তো এটা পিন দিয়ে আটকে নিয়ে তুমি অ্যাটাচ করতে পারো, যাতে সেলাই করতে খুব সুবিধা হয়। তো আমি এরকমভাবে ধরেই করে নিচ্ছি। তারপরে এই জিনিসটা যে যে কাপড়টা আমি খুলে নিয়েছি, তো তার জায়গাতে একটা নতুন কাপড় হয়ে গেল। আসলে যে আগের যে জিনিসটা ছিল সেটা আসলে শপিং ব্যাগ যেমন হয় সেই রকম ধরনের। তো আমরা তো জানি যে শপিং ব্যাগ অনেক কিছুদিন পরে সেই জিনিসটা নরম হয়ে যায়। তো এই দেখো, কাপড় দেওয়ার পরে সেটা আর অনেকটা টেকসই হয়ে যাবে। তো এবার দেখো, তো এইবার দেখো যে পকেটে যে পার্টিশনগুলো আছে সেগুলো উপর দিক দিয়ে এরকম সেলাই করা আছে। তো দেখেই বুঝতে পেরে যাচ্ছ। তো আমি সেই পার্টিশনটাকে ঠিক করে সেলাই করে নিব উপর দিয়ে। নিচ দিয়ে করতে পারো, যেহেতু উপর দিয়ে দেখা যাচ্ছে সেজন্য আমি উপর দিয়ে এই সেলাইটা করে নিচ্ছি। তো এই যে পার্টিশনগুলো আছে সেটাকে আমি উপর দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চেন থাকা সত্ত্বেও আমি কিভাবে এটাকে একটু সরিয়ে নিয়ে খুব সহজে সেলাই করে নিতে পারছি। তো এভাবে তোমরাও তোমাদের বাড়িতে পড়ে থাকা যে ব্যাগগুলো যেগুলো নষ্ট হয়নি, ব্যবহারের যোগ্য আছে, সেগুলোকে ঠিক করে নিতে পারো। তো দেখো মাঝেও একটু পার্টিশন আছে, সেটাকেও আমি সেলাই করে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে ডবল সেলাই করে নিবে, মজবুত হবে তাতে। তো এইভাবে এই জিনিসটা আমার করে নিচ্ছি। তো চেনটাকে একটু সরিয়ে নিয়ে সেলাইটা করা কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখতে পাচ্ছ যে এই যে কাজটা কতটা সহজ হয়। তো এই যে সেলাইটা যে খুললাম, ব্যাগের সেলাইটা যেমনভাবে খুলেছি তেমনভাবেই আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য একটা একটা করেই তোমরা মানে ব্যাগের পার্ট খুলবে যাতে সুবিধা হয়। তো এই দেখো আমার এটা রেডি হয়ে গেল। এবার এই যে উপরের দিকে দেখো একটু পাইপিং লাগানো ছিল, আগের ব্যাগটা যদি তুমি লক্ষ্য করো যেমন ছিল তেমনভাবেই আমি করব। পাইপিংয়ের কাপড়টাও খারাপ হয়ে গেছিলো, তো আমি নতুন করে লাগিয়ে নিলাম। তো তারপরে দেখো যেভাবে খুলেছিলাম যেই সুতোগুলো, সেখানেই আবার এটাকে জয়েন করে দিব। তো জয়েন করতে একটু অসুবিধা হবে, তো সেজন্য আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। কারণ একবারে ধরে যদি তোমরা করো তাহলে অনেক সময় দেখা যেতে পারে যে সেটা একটু ছোট বড় হয়ে যাচ্ছে, যেভাবে খোলা হয়েছে সেভাবে ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। তো পিনটা ব্যবহার করলে বা একটু টেকে নিলে কিন্তু সেটা অনেক সুবিধা হয়। তো এরকম আমি পিন ব্যবহার করে এটাকে সেলাই করে নিয়েছি। তো খুব সহজে এটা সেলাই হয়ে গেল। এরপরে আমি পাইপিং লাগিয়ে নিব, আর সেই পাইপিংয়ের কাপড় হিসাবে সেই ভেতরের কাপড়টাকেই ব্যবহার করেছি, কারণ এটা আমার খুব মজবুত কাপড়। তো আর নতুনও ছিল অনেকটা, তো এটাকেই ব্যবহার করে নিলাম। তো এই দেখো পাইপিং লাগিয়ে নিয়েছি, আর এটাকে তারপরে অ্যাটাচও করে নিয়েছি নিচেরটার সঙ্গে। আর এবার দেখো এই যে নিচের অংশটা যেটাও খারাপ হয়ে গেছে, তো সেটা ভাবলাম করছি যখন, তো নিচটাকেও আর একটু ঠিক করে নিই। তো এটাও দেখো অনেক জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো
রেখে দিলে হয়তো কিছুদিন চলতো, যেহেতু এখানে সেরকম অসুবিধা হচ্ছিল না, তবুও ভেতরে একটা পকেট তো আছে। তো আমি এটাকে খুলে নিব। এই তো দেখো ব্যাগটা এরকমভাবে অ্যাটাচ আছে, দেখে নিলাম একবার। তারপরে এটাকে খুলে নিব। তো খুলে নেওয়ার পরে আবার এটার মধ্যেও একই রকমভাবে যেগুলো যেগুলো কাপড় আমার আছে সেগুলোকে বাদ দিয়ে দিব। তো যেমনভাবে আছে একবার দেখে নিয়েছি। এই যে দেখো পকেটটা, এখানে যে পকেটটা আছে সেটাও ছিঁড়ে গেছে। তো সেজন্য আমাকে সব কাপড়টাই মানে বাদ দিয়ে দিতে হচ্ছে। তো যে কাপড়গুলো বাদ দিচ্ছি সেগুলো যদি ঠিকঠাক না লাগাই, নতুন করে যদি না লাগাই, তাহলে তো ব্যাগটা একদম বাতিলই হয়ে যাবে। তো সেজন্য আমি পুরো কাপড়টাকে ভেতরের যে কাপড়গুলো আছে সেগুলোকে সব বাতিল করে দিয়ে আবার নতুন করে তৈরি করে নিচ্ছি ব্যাগটাকে। এবার আমি এই ব্যাগটাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো, যতদিন না উপরটা খারাপ হয়ে যায়। তো এই দেখো উপরের কাপড়টাকে আমি বাতিল মানে করে দিয়ে এখানে একটা পকেট ছিল। তো পকেটটা যেমনভাবে ছিল এই চেনটাও একই রকমভাবে ব্যবহার করে নিচ্ছি, কারণ চেনটাও আমার খারাপ হয়নি। তো এই দেখো চেন লাগানোর ব্যাপারটা আমি ব্যাগ তৈরির সময় অনেক সময় বলেছি। তো একই রকমভাবে চেনটা লাগিয়ে নিলাম। চেন লাগানোর পরে নিচের দিকটা একটু ছেড়ে একটু মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পরে এটাকে ওইটা ব্যাগের যে নিচের অংশটা আছে সেটার সঙ্গে অ্যাটাচ করব। তো এটা খুব সহজেই হয়ে যাবে। তো দেখো এটা রেডি হয়ে গেল আমার। তারপরে এই দেখো এটা যেভাবে দেখাচ্ছি মুড়ে নিয়ে সেইভাবেই কিন্তু এটাকে সেলাই করে নিব। আর এটা সেলাই করার পরে মেশিনেই দেখো এরকম অবস্থাতে আছে। আর এটাকে আমি এভাবে এই দিক দিয়ে সেলাই করে নিব, তাহলেই কিন্তু এটা পকেটটা রেডি হয়ে যাবে। আর পকেটটা রেডি হয়ে গেলে আমার এই যে দেখো এরকমভাবে আমি সেলাই করে নিয়েছি। তারপরে এই যে যে অংশটা আমি খুলেছিলাম সেই অংশটার সঙ্গে আমি এটাকে অ্যাটাচ করে দিব, তাহলেই আমার যেমন ছিল ব্যাগ সেরকম হয়ে যাচ্ছে। তো এটাকেও পিন করে নিয়ে তারপর তোমরা সেলাই করে নিবে। আমিও পিন করে নিয়ে এটাকে সেলাই করে নিব। তো এই দেখো পিন দিয়ে আটকে নিয়ে এটাকে সেলাই করে নিয়েছি। এরপরে তো চারিদিকে আমাকে পাইপিং লাগাতে হবে, যেমন উপরে লাগিয়েছি। তো আমাকে একটা লম্বা পাইপিং রেডি করতে হবে, আর তারপরে এটা পুরোটা পাইপিং লাগিয়ে নিতে হবে। তাহলেই আমার এই ব্যাগটা যেমন ছিল তেমন অবস্থায় আবার ফিরে পাবো। আর যে কাজগুলো আমি করতে পারছিলাম না সেই কাজগুলো আবার নতুন করে করতে পারবো, ব্যাগটার ব্যবহার করতে পারবো। আর এই যে জিনিসটা দেখতে পেলে এই যে পাইপিংটা আছে, এই পাইপিংটা কিন্তু আমি খুলিনি, কারণ ভেতরের রঙটার সঙ্গে একটু ম্যাচ হয়ে যাচ্ছে। তো এটা দরকারও পড়েনি বলে আমি এটাকে খুলিনি। তো দেখো এবার এই যে এখানে দেখো এটা লাগানো আছে ব্যাগের যে এটা কি ভেলকো না কি বলে, সেটাকেও আমি উপরে খুলেছিলাম। তো সেটাকেও আমি লাগিয়ে নিলাম। তো এটা একটু হাতে সেলাই করে লাগালে উপর দিকে সেলাইটা বোঝা যায় না। তো এটা হাতেও সেলাই করতে পারো বা মেশিনেও সেলাই করতে পারো। তো ম্যাচিং করে করবে যাতে সুবিধা হয়। তো দেখো এবার ভেতরের যে কাপড়টা এখন ওর কতটা ভালো লাগছে, এখন আর কোনো ছেঁড়া ফাটা নেই। আর এই পকেটটা ব্যবহার করা যাবে এখন। পকেটে কোনো পয়সা রাখলে সেটা মানে চলে যাচ্ছিল, এক হয়ে যাচ্ছিল। ভেতরের পকেটটাও সুন্দর হয়ে গেছে। তো এভাবে তোমরা তোমাদের পুরনো ব্যাগগুলোকে সেলাই করে ঠিক করে নিতে পারো। বাই।